ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কারা কামিয়াব হবে? যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তারাই হবে সফল, তারাই হবে কামিয়াব। আমরা ভাগ্যবান। আল্লাহ তুমি আমাদেরকে তুমি বেছে নিও, আল্লাহ আমাদের তুমি আমলকে গ্রহণ করে নিও, এবং যারা আসতে পারনি তাদেরকে তুমি তৌফিক দাও। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, জিনার কাছ থেকে সব মঙ্গল আমরা পেয়েছি, জিনার কাছ থেকে সব খায়ের আমরা পেয়েছি, জান্নাতের পথ পেয়েছি, সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, আজকে যে আমার চমৎকার বিষয়, সুন্দর বিষয়, বারবার বলতে ইচ্ছা হয়, বারবার শুনতে ইচ্ছা হয়, কেননা মুমিনের ঈমান বেড়ে যায়, মজবুত হয়ে যায়, দুনিয়া তার সামনে আর কিছু লাগে না, আখিরাতের দিকে টান হয়ে যায়। সেই বিষয়ের নাম হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তাদের ঈমান এবং আমাদের ঈমান। আজকে একটু আমরা দেখব তাদের ঈমান কেমন ছিল। সাহাবা কারা? কারা সাহাবা? কাদেরকে সাহাবা বলা হয়? এই শব্দটা বারবার আমি বলি এবং বারবার আমরাকে শুনতে হবে। এটা ভাববেন না কি মরণ একটাই কথা বলছি, এতে আমাদের পরিত্রাণ। এটাই হচ্ছে হকের মাপকাঠি, ঈমানের মাপকাঠি সাহাবা। সাহাবা কারা? বারবার শব্দটা শোনেন, বারবার বলেন, বারবার ছেলেদেরকে বলেন সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন। তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চয়েস করে নিয়েছেন আল্লাহ তাআলা, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন। কারা সাহাবা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেনারা ছাত্র ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে তৈরি করেছিলেন, ট্রেনিং দিয়েছিলেন, যাদের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি, যাদের কারণে আমরা তাওহীদ পেয়েছি, কোরআন পেয়েছি, এই সুন্দর জীবন পেয়েছি। যদি আমরা ইসলাম না পেতাম কোথায় থাকতাম? সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, গালাগালি, জীবনের সংসারে সুখ পেতাম না। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা আমাদের কাছে ঈমানকে পৌঁছে দেওয়ার জন্য, ইসলামের ঝান্ডাকে পৌঁছে দেওয়ার জন্য নিজের জান প্রাণকে শেষ করে দিয়েছেন, তারা শহীদ হয়ে গেছেন। আর আজকে তাদেরকে আমরা ভুলে গেছি। সত্যি কি আমরা তাদেরকে ভালোবাসতে হবে না? এই ভালোবাসাটা হয়ে যায় জান্নাতের জন্য যথেষ্ট। আজকে বিষয় যদি আপনার অন্তরে একটু জেগে যায় ভালোবাসা সাহাবায়ে কেরামের, জেনে রাখবেন যে আমি কামিয়াব, আমরা সাকসেসফুল। কেননা সাহাবায়ে কেরামের ভালোবাসা পেতে গেলে জান্নাতের খুশখবরি। কেন যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার সাথে উঠবে কিয়ামতের দিন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা সকলেই জান্নাতি। তো সাহাবা বলা হয় যিনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন ঈমানের অবস্থায়। ঈমানের অবস্থায় যিনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, তারা হচ্ছেন সাহাবা। তাদের ঈমান কেমন ছিল? তাদের ঈমান কেমন মজবুত ছিল? কেমন তাদের ঈমান শক্ত ছিল, তাগড়া ছিল? আজকে আমাদের ঈমান কেমন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা হচ্ছে মাপকাঠি আমাদের জন্য। যদি তাদের ঈমানের মতো আমাদের ঈমান হয় তাহলে কামিয়াব হব, সাকসেসফুল হব। আর যদি তাদের মতো না হয়, লোকে বলবে মাওলানা খুব ভালো মানুষ, লোকে বলবো ওই হাজিটা খুব ভালো মানুষ, লোকে বলবো ওই বক্তাটা খুবই ভালো মানুষ, কিন্তু দেখা যায় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের মতো তার ঈমান নয়, তাদের মতো তার কথা নয়, তাদের মতো তার নামাজ নয়, তাদের মতো তার নামাজ নয়, রোজা নয়, সেটা কবুল হবে না, গ্রহণ হবে না। নবীদের পরে শব্দটা মুখস্থ রাখবে, নবীদের পরে উত্তম ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে নবীদের পরে উত্তম ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তম ব্যক্তি। এই কথাটাও ছেলেদেরকে শেখা। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল একটা ঘটনা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি এবং আমরা নিজের ঈমানের পরীক্ষা করি, আমার ঈমান আজকে কেমন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হচ্ছেন, প্রথম খলিফা হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে,
যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়, ওফাত হয়ে যায়, সেই সময়তে কিয়ামতের ময়দান হয়ে গেছিল। যে যেখানে ছিল সেই অবস্থাতে দাঁড়িয়ে থেকে গেছিল। কেউ যদি গিলাসে পানি পান করছিল, যেমন খবর পেয়েছে, গিলাসটাকে হাতে নিয়ে থেকে গেছে। কেউ দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে থেকে গেছে, কেউ বসে আছে তো বসে থেকে গেছে। কেননা তারা সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বরদাস্ত করতে পারছিলেন না যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। অপরদিকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাকে বিশ্বাস করতে পারছিলেন না। ও গতি মহব্বতের তাড়ে, মহব্বতের বেশি মহব্বতের কারণে বলছেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি, যে আমাকে খবর দেবে আমি তার গর্দন উড়িয়ে দিব, শেষ করে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হলেন। প্রথম খলিফা যখন হলেন, চতুর্দিক থেকে ফিতনা শুরু হলো, চতুর্দিক থেকে ফিতনা। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মজবুত সাহাবী, শক্তিশালী সাহাবী, ধৈর্য অবলম্বন করতে পারেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্দিকে ফিতনা। আজকে আমাদেরও ফিতনা আছে। কোন সময়তে বলে যে মৌলানা পারা যাবে না, এত ফিতনা পারা যায়। এখন স্মরণ করতে হবে আমাদের জন্য আদর্শ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিক থেকে, চারদিক থেকে ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে কিছু লোক এমন তৈরি হলো, তারা দাবি করতে শুরু করলো যে আমি নবী। নাউজুবিল্লাহ। এই ফিতনা শুরু হলো এবং সেই নবীকে, তাকে নবী মানতে লাগলো কিছু লোক। বিরাট এক ফিতনা। অপরদিকে একটা ফিতনা হলো যে কিছু লোক ইসলাম থেকে ফিরে গেল, মুরতাদ হয়ে গেল, ইসলাম ছেড়ে দিল, আবার পুনরায় সেই দিনে চলে গেল, মূর্তি পূজাতে চলে গেল, আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করতে শুরু করলো। এই বিশাল ফিতনা। এরকম সেই আগে মনে মনে ভাবে না মানুষ, তাহলে তো আমরা তো একদম শেষ। আমাদের দুনিয়ার বাদশাহ, মদিনার বাদশাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ হয়ে গেছেন। যে একদিকে নবুয়তের দাওয়া করতে শুরু করেছে, অপরদিকে ইসলাম থেকে ফিরে যাচ্ছে, ইসলাম ত্যাগ করে দিচ্ছে। আর একদিকে এক লস্করে ওসামা বলা হয়, লস্করে ওসামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিতকালীন সেই লস্কর, সেই ফৌজকে পাঠিয়ে দিয়েছিলেন। যখন তারা খবর শুনতে পেল, যারা সংবাদ পেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সেই লস্কর ফিরে আসছে এবং সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ সৃষ্টি হচ্ছে যে না, আর লস্করকে, ফৌজকে পাঠাতে হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মজবুত হয়, বলছে না, এই ফৌজকে আমরা সেখানে পাঠাবো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন। মজবুত হলেন, যাতে করে আমরা শক্তিশালী। এতে কি কাজ হলো? এতে কাজ হলো যদি আমরা না পাঠাই তাহলে শত্রুরা ভেবে নেবে যে এখন তারা দুর্বল হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, আর ইসলাম টিকবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নিজের কর্ম দ্বারাই, নিজের আমলের দ্বারাই যে না, এখন ইসলাম আছে, টিকবে, ভালোভাবে থাকবে, শক্তভাবে যেমন ছিল তেমন এখনো থাকবে। আর একটা ফিতনা সৃষ্টি হলো যে যারা জাকাত দিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারা জাকাত দিতে, জাকাত দেওয়া থেকে ইনকার করে দিল যে আমরা আর জাকাত দেব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঁচে ছিলেন তখন আমাদের উপর কম্পালসারি ছিল, তখন জরুরি ছিল, তখন ওয়াজিব ছিল যে আমরা জাকাত দিব। এখন আর জাকাত দিতে হবে না। কিন্তু তারা নামাজ পড়তো, তারা রোজা রাখতো, তারা ভালো কাজ করতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম, আল্লাহর কসম খেয়ে বলছি আমি তাদের সাথে জিহাদ করব, আমি তাদের সাথে লড়াই করব, জিহাদ করব। আল্লাহর কসম খেয়ে বলছি, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহু ফি আহদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কসম খেয়ে বলছি যে যদি তারা একটা রস্সিও দিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে, আর যদি সেই রস্সিও না দেয়, আমি তাদের সাথে জিহাদ করব, লড়াই করব। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকর সিদ্দিক তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আর তুমি কেমন করে তাদের সাথে লড়াই করবে? কিভাবে তাদের সাথে জিহাদ করবে? লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে, এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে তার মাল, তার আত্মা, তার নফস মাহফুজ হয়ে যায়, তার সাথে লড়াই করতে পারা যায় না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলছেন যে আল্লাহর কসম খেয়ে বলছি, তাকিদের সাথে বলছি যে আল্লাহর কসম খেয়ে বলছি আমি তাদের সাথে জিহাদ করব, লড়াই করব যারা যাকাত প্রদান করবে না। এক রস্সি বরাবর যদি সেই সময়তে দিত, এখন যদি না দেয় তাদের সাথে লড়াই করব। উমর বিন খাত্তাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হকের জন্য তার সিনেকে প্রশস্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন। আর সেই জিনিসটা আমি পরে বুঝতে পারলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঠিক পথে আছেন। এই জায়গাতে একটা চমৎকার জিনিস বুঝতে পারা যায় যে কোন সময়তে একটা মানুষ হক বুঝতে পারে, অপর মানুষ হক বুঝতে পারে না। উমর বিন খাত্তাব জান্নাতি, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু জান্নাতি, যাকে শয়তান দেখে সেই গলি থেকে পালিয়ে যেত, কিন্তু সেই সময়তে উমর বিন খাত্তাব বুঝতে পারেন না। এইরকম কথা ওলামায়ে কেরামের মাঝে হতে পারে। এক ওলামার কাছে এক হক স্পষ্ট ভাবে বেঁচে গেছে, অন্য আলেম আমি বুঝতে পারিনি। ওই জায়গাতে বারবার চিন্তা করতে হবে, শতবার চিন্তা করতে হবে যে কোন জায়গাতে দলিল আছে, কেমন ভাবে উনি বুঝতে পারলেন। আপনার একটু বিরোধিতা হলে আপনার মতামত থেকে বাইরে চলে গেল, মৌলানা ভালো না, উল্টাপাল্টা কথা বলছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হক পেয়ে গেলেন, উমর বিন খাত্তাব বুঝতে পারছিলেন না, পরবর্তীতে বুঝতে পারলেন। আজকে আমাদের মাঝে ফিতনা আছে না নাই? একটু নাম লি, ভয় লাগে, কিন্তু নাম নিতে হবে। আজকে আমরা মাদ্রাসা চালাই, মসজিদ চালাই, আদায় যখন করি আমরা ছন্দ বানাওয়াটি দোয়া করি। যখন এই কথা বলতে ভয় লাগে, এখনো ভয় লাগছে, কিন্তু কি করব, হকের সাথে বলতে হবে। আবু বকর সিদ্দিকের যখন রাদিয়াল্লাহু তাআলা যখন ঘটনা আসে, সেই জামাতে এত ফিতনা ছিল, তারপরেও হকের সামনে বাঘের মতো দাঁড়িয়ে গেলেন আর বললেন যে আমি লড়াই করব, জিহাদ করব। আমরাও কি এতটাও পারবো না যে এই ভঙ্গিমাতে আদায় করা কোথা থেকে পড়বার নাই, বুঝতে পারি না। সেই কিয়ামতের দিন ধরা পড়ে যাব। আজকে যদি আপনার সামনে মাইকের সামনে দাঁড়িয়ে খেয়েছি আর না বলে যায়, চুপচাপ থেকে যায়, আপনিও খোশ আমিও খোশ, না কোথায় পেলেন আপনি এই বানাওয়াটি দোয়া করে আদায় করা? শুধু তাই নয়, সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ, সম্পূর্ণ ফিতনা। আমি একাই বলতে গেলে হয়তো আমাকে ধরে নেবে, বলবে মৌলানা আপনি কেমন কথা বলছেন, সব জায়গাতে এইভাবে কাজ হচ্ছে, নতুন ভাবে কথা। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন বলছেন যে না, কি করে আপনি জিহাদ করবেন? একাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে, না এটাই হক এবং এই হকের জন্য আমি লড়াই করব, জিহাদ করব, জান চলে যায় তবু এই পথে জিহাদ করতে থাকবো। হকপন্থী ওলামাদের উচিত হবে এই হকের সামনে দাঁড়াইতে হবে। কমপক্ষে এতটা তো হয়ে যাবে, কিয়ামতের দিন বেঁচে যাবে এবং এই পেগাম যাবে। মুমিন বান্দা এখনো বেঁচে আছে, এখনো হকপন্থী বান্দারা বেঁচে আছে, তারা হক চায়, সুন্দর কথা শুনতে চায়, তাদের পক্ষে এখন মানুষ দাঁড়িয়ে আছে। একটা ভুল। দ্বিতীয় ভুল জানেন কোথায়? অধিকাংশ যে সমস্ত ওলামারা বানামাটি দোয়া করে আদায় করে বাড়ায়, ক্ষমা করবেন, আজকে ইমানের কারণে, ইমানকে বাঁচাবার কারণে কথাটা বলছি, ওই সমস্ত ওলামায়ের মধ্যে অধিকাংশ, আমি একটা ছোট্ট ছাত্র কিন্তু হক কথা বলতে দেন আমাকে, অধিকাংশ ইলম তাদের কাছে বেশি নাই। বানাওয়াটি দোয়া, গজাল, নাটক আর অন্য কিছু করে তারা করে বেড়ায়। ভালো আলেমদের ইজ্জত কমে যায়। ভালো আলেমদের ইজ্জত কমে যাওয়া মানে হলে ইসলাম ছোট হয়ে যাচ্ছে। ইসলাম আমাদের প্রিয়, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর এবং সৌন্দর্যকে ভালোবাসেন। ওলামায়ে কেরাম যারা হকদার অধিকার রাখে তাদেরকে মর্যাদা দেন, তাহলে ইসলাম টিকে থাকবে। নচিত এমন অবস্থা চলে আসবে যে সঠিক ইসলাম পৌঁছবে না, বাতিল পন্থী হিসাবে নাহক ভাবে ইসলাম পৌঁছবে, তখন বলবে এগুলো ইসলাম মানা যাবে না। ইসলাম তো চমৎকার সুন্দর ইসলাম, ইসলামকে আমাদেরকে মানতে হবে, ইসলামকে আমাদেরকে মানতে হবে, ওলামায়ে কেরামদেরকে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। এই কথা কেন বলছি? আমি একটা সাধারণ মানুষ, মাটির মানুষ, মাটিতে শুয়ে যায়, মাটিতে ঘুমিয়ে যায়, কিন্তু ওলামায়ে কেরাম থাকবেন কিয়ামত পর্যন্ত, তাদেরকে সম্মান দিতে হবে। ইসলাম থাকবে, ইসলাম কাদের দ্বারা? আল্লাহ তাআলা ইসলামে হেফাজত করবেন, ওলামায়ে কেরামদের। তাহলে আপনাকে আমাকে উচিত হবে যে কাকে কোথা থেকে নিয়ে আনবো। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন, আনজিলিন নাসা মানাজিলাহুম, যার যতটা হক আছে, যার যতটা সম্মান আছে, অধিকার আছে, ততটা তাকে সম্মান দাও। যদি না দেওয়া হয় ওই সমাজে ঝগড়া হবে, ওই সমাজ মিটে যাবে, ওই সমাজ আদর্শ সমান হতে পারে না। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুন্দর একটা ঘটনা দ্বারাই আমরা বুঝতে পারলাম যে কি চমৎকার, কেমন উনি শক্ত ছিলেন, মজবুত ছিলেন, অটল থাকতেন হকের উপরে। তাহলে হকের উপরে অটল থাকতে হবে। আল্লাহর পক্ষ থেকে বান্দা সাহায্য পায়। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে দিল আমার রব আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার মালিক আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অটল থাকলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, আল্লাহ তার সাথে রয়েছে, সাহায্য করবে, তার মদদ করবে। মাননীয় মুসলিম সমাজ আরেকটা ঘটনাতে যায়, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হাদিস সহিহ বুখারীর হাদিস। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা কাবার তওয়াফ করছেন, খানা কাবার তওয়াফ করছেন, হাজির আসওয়াদ কালো পাথর, জান্নাতি পাথর, সেই পাথরকে চুম্বন দিচ্ছেন। আর ওই জায়গাতে বলছেন, হতে পারে কোনো মানুষের যার আকীদা দুর্বল কমজোর, সে ভাববে যে পাথরকে আমি চুম্বন দিচ্ছি। হিন্দুরা বলে থাকে কিছু লোকেরা যে আপনারা তো খানা কাবা থেকে পাথরকে চুমা দেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব সেই জায়গাতে দিয়েছিলেন। ইমান কত মজবুত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কালো পাথরকে, হাজির আসওয়াদকে চুম্বন দিচ্ছেন, বুসা দিয়ে বলছেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজার লা তাদুর ওয়া লা তানফা, আমি ভালোভাবে জানি তুমি একটা পাথর, আমি ভালোভাবে জানি তুমি একটা পাথর, তুমি কাউরি ক্ষতি করতে পারো না, কাউরি উপকার করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা আবাদা, আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম তোমাকে চুম্বন দিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুম্বন দিতে যদি তোমাকে না দেখতাম, আমি কখনো কশ্চিন কালো তোমাকে চুম্বন দিতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে এই পাথর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন দিয়েছেন, তাই বলে আমি তোমাকে চুম্বন দিচ্ছি। তোমার মধ্যে ক্ষতির কোনো শক্তি নাই, উপকারের কোনো শক্তি নাই, এই কারণে আমি চুম্বন দিইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন দিয়েছেন, তাই বলে আমি চুম্বন দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো বলেছেন, আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি বলে দেন, কুল্লা আমলিকু নাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন, কুল্লা আনফাউ লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ, আমি নিজের উপকার ক্ষতি আমি নিজে করতে পারি না, ইল্লা মা শা আল্লাহ, যেটা আল্লাহ চায়। তাহলে এখান থেকে বোঝা যায় উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ঈমান এত মজবুত তাগড়া ছিল। উনি বললেন, যদি শরীয়ত আমার বুঝ না আসে, আমি শরীয়তকে বুঝতে পারি না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজ করেছেন, আমিও করবো, এটা আমার ঈমান। অনেক মানুষ দেখা যায়, মৌলানা পর্দা আমার বুঝে আসে না, এত পর্দা কেন, খালেদ বোন আমি কথা বলবো, এই পর্দাটা আমার বুঝে আসে না। তোমার যদি বুঝ না আসে, উমর বিন খাত্তাবকে আয়না রূপে তাকে তাকাও, সে বলেছিল, এই পাথর আমার বুঝ আসুক চায় না আসুক, তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন দিয়েছে বলে আমি চুম্বন দেব। এই মেজাজ, এই থিওরি, এই থিঙ্কিং আমাদের মাঝে আসতে হবে যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কেমন ওনার ঈমান ছিল। সামিনে কেরাম, আর একটা চমৎকার কিস্সাতে চলে যায়। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য সাহাবী, ওই 10 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন যাদেরকে একই বৈঠকে, একই মজলিসে জান্নাতের খোঁজখবরি দেওয়া হয়েছিল। আজকে আমাদের ছেলেরা জানে না, শিখান, মুখস্থ করান। আমাদের জীবনটা কি মাত্র কয়েকটা দিনের, এখন আছে 1 মিনিট পর নাই। যদি সত্যি যেতে হবে, কাদের ভালোবাসা নিয়ে যাব? আল্লাহর ভালোবাসা নিয়ে, এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন, তাদের ভালোবাসা নিয়ে, তারা সকলেই জান্নাতি। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য সাহাবী, জান্নাতি সাহাবী, উনি বলছেন, বদরের যুদ্ধের সময়তে আমি লাইনে দাঁড়িয়ে আছি, কাতারে দাঁড়িয়ে আছি, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দুটা নবযুবককে দেখছি, আমার একজন ডান দিকে দাঁড়িয়েছে, অপর দিকে বাম দিকে একজন দাঁড়িয়েছে। আমি নিজে ভয় পেয়ে গেছি, কি মনে হয় এই দুজন তো আমাদের দলের মধ্যে নয়, শত্রুদের পক্ষ থেকে এসে ভয় খেয়ে গেছি। নবযুবক একদম ডান দিকে একজন, অপর বাম দিকে একজন হঠাৎ করে চলে এসেছে, এবং ডান দিকের ওই নবযুবক কানে কানে আস্তে আস্তে কথা বলছে, যাতে করে দ্বিতীয়জন না শুনতে পায়। আল্লাহু আকবার। হে যুবক তাকাও। সেই যুবক আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস্তে আস্তে কানে কানে বলছেন, যাতে করে দ্বিতীয়জন যে বাম দিকে আছে সে শুনতে না পায়। ইয়া আম্মে আরিনি আবা জাহাল, এই চাচা যান, আমাকে আবু জাহালকে দেখান তো কোথায় আছে। আব্দুর রহমান আউফ অবাক হয়ে গেছেন। আব্দুর রহমান আউফ অবাক হয়ে গেছেন যে আবু জাহালকে জিজ্ঞাসা করছো, আরেনি আবা জাহাল, আমাকে আবু জাহাল কোথায় দেখান। আব্দুর রহমান আউফ বলছেন, ওমা তাসনাবি,
কি করবে তার সাথে? কি বাবার কি করবে তুমি? সেই নবযুবক বলছে, আহাদুল্লাহ ইন রাআইতুহু আকতুলুহু ওয়া আমুতু দুনাহু। আল্লাহর কাছে আমি আহাদ করেছি, আল্লাহর কাছে আহাদ করেছি, যদি আমি তাকে দেখতে পাই হত্যা করে দিব, শেষ করে দিব। সেই ব্যক্তি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যথা দেয়, কষ্ট দেয়, দুঃখ পৌঁছায়, আমার বরদাস্তের বাইরে। আমি আল্লাহর কাছে আহাদ করেছি, ওয়াদা করেছি, যদি আমি তাকে দেখতে পাই হত্যা করব, না তো নিজে আমি মারা যাব। কোথায় আজকে যুবক? এই ধন্য যুবক কোথায় আজকে যে বলবে আজকে আমরা আহাদ করেছি, সুদ ত্যাগ করে দেব? কোথায় আজকে ওই যুবকেরা যারা বলবে আল্লাহর কাছে আহাদ করেছি, আর সিগারেট পান করব না, আর বিড়ি পান করব না, আর লটারি খেলবো না, আর ফ্রি ফায়ার না ফায়ার কিক ফায়ার এই সমস্ত খেলা খেলবো না, আমরা কোরআনকে খেলনা বানাবো, আমরা তাওহীদকে খেলনা বানাবো, আমরা আখিরাতের টান দিব। আমরা চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, আমরা চাই উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, আমরা চাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, আমরা চাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, আমরা চাই বাহাদুর সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তাদের জীবনী, যাতে করে আমরাও বাহাদুর হতে পারি। আজকে আমরা দুর্বল হয়ে গেছি, কমজোর হয়ে গেছি। তাওহীদ ছাড়া জীবন দুর্বল হয়ে যায়, কোনোদিন সে বাহাদুর হতে পারে না, বাঘের মতো কোনোদিন হতে পারে না। কিন্তু তাওহীদ সাহাবায়ে কেরামের জীবনে পড়তে গেলে সেই মানুষ শক্তিশালী হয়, পাওয়ারফুল হয়, শক্তি সে পায়। তাহলে এই জায়গাতে আমরা বুঝতে পারলাম ওই নবযুবক ইমান এত তাগড়া, এত ইমান তাগড়া, সেই জায়গাতে বলছে যে আমাকে দেখান আবু জাহাল কোথায় আছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি তার দুজনের মাঝে থেকে নিজেকে আমি ধন্য মনে করছি, ভাগ্যবান মনে করছি যে এরকম নবযুবকের মাঝে আমি আছি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করতে চাইছে, ইসলামের সাহায্য করতে চাইছে, নিজেকে ভাগ্যবান মনে করছে। আজকে কোথায় সেই রকম মা বাপ? কোথায় সেই মা বাপ সেই মা বাপ নিজের সন্তানদেরকে এই ধরনের শিক্ষা দিবে, এইভাবে তারবিয়ত করতে হবে যে আমরা চাই ইসলাম, আমরা চাই তাওহীদ, আমরা এই বানাওয়াটি ইসলাম যে কিছু লোক পেশ করছে ভোজপুরি না পুরিয়ে, এই ধরনের আমরা জিনিস চাই না। সামিনে কেরাম, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই পরিবারটা খুব চমৎকার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছিলেন। উম্মে সুলাইম কেমন ছিলেন আজকে ঘটনাটা আমি বলবো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈমান কত মজবুত ছিল, কেমন তাগড়া ছিল। আজকে আমাদের ঈমান কেমন? যখন কোরআন মাজিদের মধ্যে এই আয়াতটি অবতীর্ণ হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ যখন এই আয়াতকে অবতীর্ণ করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা কখনো কোনোদিন কোশ্চিন কালেও নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় জিনিসকে, ভালোবাসার জিনিসকে আল্লাহর পথে খরচ না করবে। আজকে আমরা দেখা যায় যে অনেক সময়তে ফকির মিসকিনকে খাওয়ার পেশ করি, যেটা বেঁচে গেছে। এই খাওয়াটা দিতে মিসকিনটাকে দেখেছি আমি দিল্লিতে যখন পড়াতাম আর মসজিদে ইমাম ছিলাম। একদিন কি করেছে একটা লোক, আমি এসার খাওয়া দাওয়া করে বসে আছি, মসজিদের চলাফেরা করছে। ওই সময়তে কিছু লোক, ইমাম, আমি তখন ইমাম ছিলাম, আর একজন মুয়াজ্জিন কইছে আপনাদের জন্য খাবার নিয়েছি। তো একটু আমি জিজ্ঞাসা করে নিই যে খাবারটা কেমন। তো সত্য কথা বলে দিল যে মৌলানা আমাদের বিয়ে বাড়তে ছিল, ওয়ালিমা ছিল, খাবারটা বেঁচে গেছে, তার জন্য নিয়েছি। আমি বলি খাবো না। অল্প ছোট্ট যদি দুটা কলা হয়, সামান্য একটু খাবার হয়, ভালোবাসার সাথে নিয়ত করে নিয়ে আনবেন খাবারটা, তখন খাবো। এই খাবারটা বেঁচে গেছে, তার জন্য আমি তো খাবো না, আমি খেয়ে ফেলেছি, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনি অন্য কাউকে দিন। এই যে একটা মেজাজ মানুষের, যে বেঁচে গেছে খাবারটা দিয়ে দাও, এই খাবারটা অত ভালো নয়, এই মিসকিন না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত অবতীর্ণ হয়ে গেছে যে তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রিয় ভালোবাসার জিনিসকে আল্লাহর রাস্তাতে খরচ না করে দেবে। যেমন আয়াত অবতীর্ণ হয়েছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মদিনাবাসী,
উনি বলছে যে আমি তো মদিনার মধ্যে সবচেয়ে বেশি আমার খেজুরের বাগান, এই খেজুরের বাগানের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় বাগান হচ্ছে বেরুহা বাগান। বেরুহা বাগান আমার কাছে প্রিয়। ও তার মাথাতে এই কথা বারবার আসছে আর বলছি যে আল্লাহ তো কোরআনে বলছে যে প্রিয় জিনিস, ভালোবাসার জিনিস যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে খরচ না করব তার নেকি পেতে পারি না। তা আমার কাছে তো প্রিয় বেরুহা বাগান। ও অন্তর বসে গেছে, ইমান তাগড়া মজবুত, কোরআন আয়াত অবৈত নিয়ে গেছে, মাথা নত করে দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে যাচ্ছেন আর বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে প্রিয় বাগান হচ্ছে বেরুহা বাগান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর সামনে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাগানে গিয়ে পানি পান করতেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগানকে আমি আল্লাহর রাস্তাতে দান করে দিলাম, আপনার যেখানে ইচ্ছা এই বাগানকে আপনি খরচ করে দেন। আল্লাহু আকবার! কি চমৎকার ইমান, কি তাগড়া ইমান আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আজকে আমরা যেটা ছাঁট, যেটা নষ্ট হয়ে যায় সেটা আমরা দান করি, অনেক পার্থক্য না? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন এক কাজ করো, এই মালটাকে তোমার আত্মীয়দের মধ্যে বেটে দাও। আল্লাহু আকবার! এখানে একটা খুব চমৎকার জিনিস দেখা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যেখানে উচিত, যেখানে ভালো হবে এই দানটাকে আপনি খরচ করে দেন, আল্লাহর পথে দান করে দিলাম। তার মানে যেখানে সেখানে দান করা চলবে না, সঠিক জায়গাতে দান করার চেষ্টা করতে হবে। অনেক সময় দেখা যায় মসজিদে জালসা হচ্ছে, বারবার কোরআনের মুসহাফ নিয়ে আসছে, দরকার নাই। দরকার আছে, কোরআনে তো দরকার আছে, কিন্তু ওই জায়গাতে মসজিদে মনে হয় টাকার দরকার, ওই জায়গাতে সিমেন্টের দরকার, আর কিছু দরকার। তো যেটা দরকার সেটা নিয়ে আসেন। আর একটু বোঝাই, আমাকে খিদে নিয়ে গেছে, আমার রুটি দরকার, সকালে রুটি না নিয়ে এসে অন্য কিছু ফালতু জিনিস আমি পছন্দ করি না, তা আমি তো মন ভরা, আমি তো দোয়া দিতে পারবো না, দোয়া বের হবে না। তাহলে লক্ষ্য রাখতে হবে যে কোনটা জিনিসের দরকার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সুন্দর হবে, সুটেবল হবে, ওই জায়গাতে এই মালটাকে খরচ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক কাজ করো, তুমি তোমার আত্মীয়দের মাঝে সেটাকে বেটে দাও, আকারিব রিশতেদারের মাঝে তুমি বেটে দাও। এখানে দ্বিতীয় জিনিস আমরা বুঝতে পারলাম, এই রিশতেদার আত্মীয় স্বজনের বড় দায়িত্ব, তাদের সাথে সিলা রাহমি বড় নেকির কাজ, বড় নেকির কাজ বললেন তাদের মাঝে বেটে দাও। আজকে আমরা কি করে থাকি, আত্মীয়দেরকে ছেড়ে দিই, অপর দেখে খাওয়ার দাওয়াত দিই, ওলিমার দাওয়াত দিই, তাদেরকে আমরা দিয়ে থাকি। তাদের ইমান কেমন ছিল? আত্মীয় স্বজনকে আগে, আত্মীয় স্বজনের সাথে আসল ব্যবহার। অনেক যুবক, অনেক তো বলি না, কিছু যুবক এমন আছে মা বাপকে ছেড়ে দিয়েছে, নাউজুবিল্লাহ, মা বাপকে ছেড়ে দিয়েছে। মা বাপকে ছেড়ে দিলে সে জীবনে সফল হবে? সে কোনোদিন কামিয়াব হতে পারবে? সে কোনোদিন কামিয়াব হতে পারবে না। তাহলে আমরা কোনোদিন কামিয়াব হতে পারবো না, কোনোদিন আমরা কামিয়াব হতে পারবো না। তাহলে মা বাপের লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রথমে সিলা রাহমের লিস্টে মা বাপ সর্বপ্রথমে আসবে, তারপরে ভাই বোন আর ছেলে মেয়ে স্ত্রী, এবং তারপরে অন্য অনেকে আমরা যাব। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর পথে আমরা কোন জিনিসটা খরচ করব, আল্লাহর কাছে কিছু নেকি পাবো এই আশা নেই। আমাদেরকে সফর করতে হবে না, হবে না? বড় একটা সফর আছে, আমরা সফর করছি দিল্লির, কলিকাতা, সৌদি আরবের। আমাদেরকে এই দুনিয়া থেকে অন্য দুনিয়া সফর করতে হবে। ও দুনিয়ার জন্য কিছু দান খায়রাত করে দান, কিছু টাকা জমা রাখেন। যেমন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরুহা বাগানকে জমা করে দিলেন, যে ওই রাস্তাতে এই বেরুহা বাগানের আমার জন্য কাজে আসবে, এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য এটা আমাদেরকে করে থাকতে হবে। মাননীয় মুসলিম সমাজ, আর একটা ঘটনা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্যশীলা ছিলেন, মুজাহিদা ছিলেন। আজকে আমরা নিজের ছেলে মেয়েদের সামনে এই কিস্সাগুলো বর্ণনা করতে পারি না। আমরা যদি আমাদের মেয়েদের সামনে, আমাদের বেটিদের সামনে, মা খালাদের সামনে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার কিস্সাকে বর্ণনা করি, আমাদের ঈমান তাগড়া হয়ে যাবে। সে তারা নিজের হেফাজত নিজে করতে পারবে। উনি ধৈর্যশীলা ছিলেন, সাবেরা ছিলেন, মুজাহিদা ছিলেন, যুদ্ধের ময়দানে জিহাদ করতেন। একদিনকার ঘটনা, ওনার সন্তান অসুস্থ আছে, শরীর ভালো নাই, ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, এই মুহূর্তে ওই সন্তান মারা যায়। এই মুহূর্তে সন্তান মারা যায়। সন্তান যখন মারা যায়, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা সেই সন্তানকে নিজ হস্তে, নিজ হাতে গোসল দিলেন।
কাফন পড়ালেন, গোসল দিয়ে কাফন পরিয়ে ঘরের এক কর্নারে রেখে দিচ্ছেন। দেখেন এই কিস্সাটা শোনাবেন নিজের ছেলেদেরকে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা, আজকে যদি আমি হতাম, এই কিস্সাটা না জানতাম মনে হয় পারতাম না, কিন্তু এই কিস্সা শোনার পরে এখন পারবো। উনি যখন মহিলা হয়ে ধৈর্যশীলা, উনি সবর করতে পারেন, আল্লাহর ফয়সালাতে রাজি হতে পারেন, আমি কেন পারবো না? আল্লাহর একটা ফয়সালা আমি মেনে নিয়েছি। উনি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা নিজের সন্তানকে, নিজ মায়ের ভালোবাসা কত বেশি হয় এক মাই বুঝতে পারে, এবং বাবাও কিছুটা অনুভব করতে পারে। আমার সন্তান, একটু মনে মনে ভাবেন তো যে আপনার সন্তান মারা গেছে, আমার সন্তান মারা গেছে, তখন মনে হয় যে নিজে কন্ট্রোল করতে পারি না, নিজেকে আর থামতে পারি না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সন্তানকে গোসল দিচ্ছেন, কাফন পড়াচ্ছেন। শুধু তাই নয়, গোসল দিয়ে কাফন পরিয়ে এক কর্নারে, ঘরের কর্নারে রেখে দিচ্ছেন। স্বামী বাইরে থেকে এসে জিজ্ঞাসা করছেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সন্তান কেমন আছে? কি চমৎকার উত্তর! হুয়া আসকানু মিম্মা কান, হুয়া আসকানু মিম্মা কান, আগেকার থেকে অনেক ভালো আছে। আসলে এটা মিথ্যা কথা নয়। অসুস্থ ছিল, কষ্ট পাচ্ছিল, দেখতে পাচ্ছিলেন কষ্ট, এখন শান্ত হয়ে গেছে এবং আল্লাহর কাছে সুন্দর ধারণা রাখছেন যে আমার সন্তান আল্লাহর কাছে এখন ভালো হবে, জান্নাতে যাবে আমার সন্তান। সুন্দর ধারণা রেখে বলছেন হুয়া আসকান মিম্মা কান, আগেকার থেকে আমার সন্তান ভালো আছে। স্বামী ভাবলেন সত্যি আমার সন্তান ভালো আছে, সত্যি ভালো আছে। স্বামীর সামনে খাবার পেশ করলেন, রাত্রের খাবার পেশ করলেন, এবং স্বামী স্ত্রীর সাথে যে একটা সম্পর্ক থাকে, একটা তাল্লুক থাকে, যে এক স্বামী স্ত্রীর সাথে যে কাজগুলো হয় সব কিছু হলো রাত্রে। তারপরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাওয়া দাওয়া, স্বামীর সাথে মিলামেশা থেকে, মিলন থেকে, সঙ্গম থেকে যখন ফারেগ হলেন, তখন বলছেন ওয়ারে সাবিয়া, আপনার সন্তান মারা গেছে, দফন করে দেন। কোথায় আজকে আমাদের বোন, কোথায় আজকে আমাদের মা খালার এরকম মজবুত হবে, শক্তিশালী হবে, ধৈর্যশীলা হবে, মুজাহিদা হবে, যে স্বামীর লক্ষ্য রাখবে। স্বামীকে আজকে একটু ব্যথা পেয়ে গেছে, লবণ নাই বাড়তে, স্বামী একটু পরে এসেছে, আসা মাত্রই তাকে ঝাড়ি দিয়েছে। আপনি কোথায় ছিলেন? লবণ না, অমুক নাই, তমুক নাই। কোথায় আমাদের উম্মে সুলাইম রাদিয়াল্লাহু কিসসা? যদি এই কিসসাগুলো তাদের সামনে আমরা পেশ করতে পারি, ঈমান তাগড়া হবে, মজবুত হবে, জীবন সুন্দর হবে, আমরা দুনিয়াতে জান্নাত বানাইতে পারবো। সত্যি জান্নাতের যখন টান হয়ে যায়, দুনিয়াতে কিছু জান্নাতের খুশখবরি, কিছু সুখ পেতে লাগে। আরে সাবি, আপনার সন্তানকে দফন করে দেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ে এই কিসসাটাকে বললাম যে এরকম ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল আরাসতুমুল লাইলা, এই রাত্রে কি তোমাদের মিলন ঘটেছিল, সঙ্গম হয়েছিল স্বামী স্ত্রীর? উনি বলছেন নাম, হ্যাঁ আমাদের এই রাত্রে মিলন হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিলেন বারাকাল্লাহু লাকুমা ফি লাইলাতিকুমা, তোমাদের এই রাত্রে তোমাদের মাঝে যেন আল্লাহ বরকত দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিলেন, এবং সেই রাত্রের মিলনে একটা সন্তান দুনিয়াতে এসেছিল, সেই সন্তানের নাম ছিল আব্দুল্লাহ, এবং সেই সন্তানের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছিলেন। সেই দোয়ার বরকত ছিল ওই সন্তান থেকে 9টি সন্তান হয়েছে, 9টা সন্তান ছেলে। এই 9টি কোরআনের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার, 9টা কোরআনের হাফেজ। তার মানে কোরআনের হাফেজ হওয়া বড় বরকত, বড় নেকি। এমন একটি নেকি কোরআনের তেলাওয়াত, এই নেকি কোনোদিন শেষ হয় না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কেমন ওনার ঈমান তাগড়া ছিল। আর আজকে আমাদের ঈমান, আল্লাহ গো তুমি আমাদেরকে তৌফিক দাও যাতে করে তাদের ঈমান আমরা পড়ে শুনে আমরাও তাদের মতো হতে পারি, এবং মরার পরে তাদের সাথে যেন জান্নাত যেতে পারি। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।